আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে রেসিপির সাথে নিজের জীবনের ঘটে যাওয়া একটা পার্সোনাল ঘটনাও শেয়ার করব, যার কারণে আমি রেসিপিতে রেগুলার হতে পারিনি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা উপভোগ করবেন, আপনাদের কাছে ভালোও লাগবে, সহজও লাগবে। আমাদের ফেনী অঞ্চলে এটাকে তিতির ডাঁড়া বলে। আমি ডাল এবং চিংড়ি মাছ দিয়ে এই তিতির ডাঁড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তিতির ডাঁড়া বা তিতা শাকগুলোকে পরিষ্কার করে বেছে এরকম কুচি করে নিতে হবে। কুচি করার আগে আপনারা ভালোভাবে তিতির ডাঁড়াটাকে ধুয়ে নেবেন, ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। একটা পাত্রে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে বড় সাইজের দুটি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিব। একটা আস্ত রসুনকে কুচি করে দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুনকে তেলের সাথে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভালো করে ধুয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালো করে এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং ধনিয়া এবং জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। আমি চ্যানেলটা খোলার পর থেকেই বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকতো। আমার বড় ভাই হঠাৎ করে দেশে চলে আসে ক্যান্সার আক্রান্ত হয়ে। 1.5 বছর ওনাকে নিয়ে আমরা অনেক চিকিৎসা করি। অবশেষে গত 4 আগস্ট ভাইয়া মারা যায়। ভাইয়া মারা যাওয়ার 2 মাসের মাথায় আমার আম্মা অসুস্থ হয়ে পড়ে। আমরা আম্মাকে নিয়ে চলে যাই শহরে। আমার আম্মা বাড়িতে একাই থাকতো, আমরা শহরে থাকি, তাই আম্মাকেও শহরে নিয়ে চলে যাই। মাকে নিয়ে চিকিৎসা বিভিন্ন কিছুতে দৌড়াদৌড়ি করার কারণে আমি ভিডিওতে রেগুলার হতে পারিনি। বছর না যেতে জুলাইয়ের 2 তারিখে আমার মাও মারা যায়। তাই আমার গলাটাও ভীষণ খারাপ, শারীরিক মানসিক অবস্থা সবই খারাপ, তাও নিজেকে সামলানোর চেষ্টা করতেছি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগবে। এবার হয়তো বা আল্লাহর শক্তি সামর্থ্য দিলে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবো। যখন ডালটা ভালোভাবে ফুটে আসবে 80% মতো, তখন তিতা ডাঁড়াটা বা তিতা শাকটা যেটাই বলেন, যে ডিস্ট্রিক্টে যেটার নামে চিনে, ওটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নিব। এরপর একটা আস্ত রসুনের কলিকে ছেঁচনিতে নিয়ে ছেঁচে বাগার দিয়ে দিব। আমি কিন্তু ওই কষিও রসুন দিয়েছিলাম একটা। এই শাকে রসুনটা যত বেশি ব্যবহার করা হয়, রসুনের শাকের টেস্টটাও অতটা বেশি ভালো আসে। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে শাকের মধ্যে দিয়ে বাগার দিয়ে দিব, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার হলেও এই তিতা ডাঁড়া বা তিতা শাকটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আমাদের এই শোকগুলোকে কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।